হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর আলো চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর অভ্যন্তরীণের পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে মরুভূমির মরীচিকা যে তৈরি হয়, সেটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক একটা উদাহরণ। সেটা কচু পাতায় পদ্ম পাতার উপরে জল চকচক করে যে জলের ফোঁটা, সেটাও আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই দেখা যায়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন ঘটে? যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় এবং সেটা সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয় সেই আলোকরশ্মির দুই মাধ্যম বিভেদ হলে, তখনই এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাটা ঘটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মরুভূমির মরীচিকা সৎ না অসৎ প্রতিবিম্ব তৈরি করে? মরুভূমির মরীচিকা অসৎ প্রতিবিম্ব তৈরি করে, একটা উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? এগুলো হচ্ছে সব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন, তো সেই রকমই কোশ্চেন কিছু রেখেছি। জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? কারণ কি, যখন আলোকরশ্মি বায়ু থেকে জলে যায় তখন লঘু থেকে ঘনতে যায়, আবার যখন আলোকরশ্মিটা জলের ভিতর থেকে বায়ুতে আসে তখন ঘন থেকে লঘু মাধ্যমে আসে, তখন যে আলোকরশ্মিটা আপতিত হয়, তখন যদি সংকট কোণ অপেক্ষা বড় কোণ আপতিত হয় তখন সেটাকে চকচকে দেখায়। এটাই ঘটে। জলের মধ্যে বায়ুর বুদবুদ একটি বায়ুর থলির মতো। ঘন মাধ্যম থেকে জল থেকে আলোকরশ্মির যে অংশ বায়ুর বুদবুদের লঘু মাধ্যমের বায়ুতে জল এবং বায়ুর সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয়। অর্থাৎ জলের মধ্যে একটা বুদবুদ আছে, এটা তো বায়ু, এটা লঘু। যখন একটা আলোকরশ্মি এখানে যাচ্ছে, এখানে মাধ্যমটা যে থাকে, তাহলে এই যখন যাচ্ছে ওর আলোকরশ্মিটা পড়ছে, এটা জল আর এটা হচ্ছে বায়ু, তখন এর সংকট কোণ অপেক্ষা যদি বড় কোণে আপতিত হয়, তখন এই আপতনের জন্যে এটার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, যার জন্য ওই বায়ুর বুদবুদটাকে বেশি চকচকে দেখায়। ঠিক আছে, তাহলে কি হয়, আলোকরশ্মির যে অংশ বায়ুর বুদবুদের লঘু মাধ্যমের বায়ুতে পড়ে মানে যায়, জল এবং বায়ুর সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয়, তা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে আমাদের চোখে এসে পৌঁছায়, ফলে তা চকচকে দেখায়। একইভাবে যে কচু পাতায় বা পদ্ম পাতায় যে জলের ফোঁটা থাকে সেটা চকচকে দেখায়, ওই একই কারণ। যখন ওই আলোকরশ্মিগুলো জলের বিন্দু থেকে বাতাসে আসে, মানে বায়ুতে যাত্রা করে, তখন ওই বায়ু আর জলের সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয়, যার জন্য ওটা চকচকে দেখায়। নেক্সট হচ্ছে হীরের ওপরে সামান্য আলোকলিতা চিকমিক করে কেন? এটারও কারণটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যেটা দেখো, বায়ু সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি। বায়ু সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি, তাহলে যার প্রতিসরাঙ্ক বেশি হয় সেটা হয় ঘন মাধ্যম আমরা ধরে নিই, আর যেটা কম হয় সেটা মানে লঘু মাধ্যম ধরি। আলোর ক্ষেত্রে বায়ু সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক যদি খুব বেশি, তাহলে হীরে হচ্ছে ঘন মাধ্যম, বায়ু হচ্ছে লঘু মাধ্যম। ফলে বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ খুবই কম হয়। এটা হচ্ছে বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণটাও কম, যার মান হচ্ছে 24.5 ডিগ্রি, অর্থাৎ 24.5 ডিগ্রি। এখন এই হীরের তলগুলিকে এমনভাবে কাটা হয় যাতে হীরের মধ্যে আলোকরশ্মি প্রবেশের পর, অর্থাৎ বায়ু থেকে হীরেতে যে আলোটা যায়, সেই আলোটা বায়ু মাধ্যমে যখন সেই হীরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, যখন হীরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, তখন আলোকরশ্মিগুলো এই 24.5 ডিগ্রি কোণের বেশি কোণে আপতিত হয়। ফলে তাদের মধ্যে কী হয়, পূর্ণ প্রতিফলন ঘটে। এবং এই তলগুলোকে, হীরের এই তলগুলোকে জহুরিরা এমনভাবে কাটে যাতে এটা বারবার এই প্রতিফলনটা ঘটে। সেই জন্য সামান্য আলো পড়লেই হীরে চকচকে দেখায় বা চিকমিক করে বা উজ্জ্বল দেখায়, এই কারণে। ঠিক আছে, তো আজকে একটা কোশ্চেন তোমার সাথে আলোচনা করলাম, মোটামুটি আলো চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট দেখা হবে অন্য ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।